আপনাদেরকে বলতেছিলাম আমার দয়াল নবী ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে ভুলে না। দয়াল নবীজি বাজান রে দুনিয়ার বাদশাহ তো চাই নাই। দয়াল নবী মায়ার নবী বাজান রে ইচ্ছা করলে দামি পোশাক পরতে পারতেন। দয়াল নবী মায়ার নবী বাজান জান্নাতি খাবার খেতে পারতেন। দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হাউজে কাউসার পান করতে পারতেন। দয়াল নবী বাজান সহজ সরলভাবে ছিল। আমার দয়াল নবী বাজান সাদামাটা জীবন যাপন করেছেন। আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত কেমনে জান্নাতে প্রবেশ করবে? এবার জিব্রাইল আমিন আর দেরি করলো না, আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে যাওয়ার পরে ডাক দিয়া কয় মাবুদ গো, ও মাবুদ, আপনার বন্ধু মুস্তাফা বলেছে কিভাবে আপনার উম্মত জান্নাতে যাবে, আপনার বন্ধু মুস্তাফার উম্মত জান্নাত যাবে। আল্লাহ বলল জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে সুসংবাদ নিয়ে আসো। বাজান রে সুসংবাদটা বাজান জিব্রাইল আমিন আমার নবীর কাছে আনলেন। ডাক দিয়া কয় নবী গো, মারহাবা কোন, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কান্না করবেন না। আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো। আহমদপুরের উম্মত বলেন, শাহরাস্তির উম্মত বলেন, হাজীগঞ্জের উম্মত বলেন, চাঁদপুরের উম্মত বলেন, সারা পৃথিবীর উম্মত বলেন, ওই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মারহাবা কোন, ওই উম্মত যদি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করে, ওই উম্মত যদি সৎ পথে চলে, হালাল পথে চলে, মানুষের উপরে জুলুম না করে, গীবত না করে, সমালোচনা না করে, নবী গো, ও মায়ার নবীজি, ওই উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবা করে, জোরে কোন মারহাবা, ওই উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবা করে, আল্লাহ কইছে আপনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরো জোরে কইতেন না মারহাবা।